সিলেটের দক্ষিণ সীমা লালাবাজার এলাকায় সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাসনা রুস্তুল লুনা এবং সিলেট 3 আসনের মাননীয় সংসদ আল আমিন মালিক দীর্ঘ 50 বছরের দুটি উপজেলার মানুষের যে বাসিয়া সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠানে দুটি উপজেলার দুজন সুনামধন্য সংসদ সদস্য এসেছেন এবং তারা একসাথে আজকে শুভ উদ্বোধন করবেন দুটি উপজেলার লক্ষাধিক মানুষের দীর্ঘ 50 বছরের স্বপ্নের দাবি বাসিয়া সেতু সেটি তারা উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট 3 আসনের মাননীয় সংসদ মালিক এবং 2 আসনের মাননীয় সংসদ তাসনা রুস্তুল লুনা অবস্থান করছেন। একই সাথে দীর্ঘ 50 বছরের দুটি উপজেলার মানুষের প্রাণের দাবি বাসিয়া সেতু উদ্বোধন অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন। আমরা বিস্তারিত লাইভের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখছেন দর্শক, দীর্ঘ 50 বছরের দুটি উপজেলার লক্ষাধিক মানুষের প্রাণের দাবি সংযোগস্থল বাসিয়া নদী। সেই বাসিয়া নদীর ব্রিজ ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন সিলেট 3 আসনের মাননীয় সংসদ এম এ মালিক এবং সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য তাসনা রুস্তুল লুনা। তারা দুজনে একসাথে কিন্তু উদ্বোধন করবেন। এবং লালাবাজারের যে সেতু বন্ধন হিসাবে হাসিনা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সবাই উপস্থিত আছেন সম্মানিত সভাপতি দক্ষিণ উপজেলার বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহাবুদ্দিন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সিলেট 3 তথা দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ এবং বালাগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, উপস্থিত আছেন বিশ্বনাথ বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির বিশ্বনাথ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ দক্ষিণ সুরমা বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী সম্মানিত মুরব্বিয়ান ব্যবসায়ীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 4 মাস আগে বিগত 4 মাস আগে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে বর্তমান সরকার গঠন করেছে। বিএনপির যে নির্বাচন ইতিহাস ছিল, আমাদের দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছিলেন, সেই 31 দফার মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল এবং আমাদের যে আরো কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সবকিছু শিক্ষা, স্বাস্থ্য এবং খেলাধুলা সহ আরো বিভিন্ন ধরনের আমাদের 25 দফা কর্মসূচি ছিল। সেগুলো বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা গত 4 মাসে আমাদের যে সরকারি ভাবে যে গ্রামীণ অবকাঠামোর জন্য বিভিন্ন ধরনের রাস্তাঘাট, কালভার্ট, এগুলো আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। অনেক প্রকল্প আমরা জমা নিয়েছি, চাহিদাপত্র জমা নিয়েছি এবং আমাদের যে প্রত্যেকটি সংসদীয় এলাকায় যেটি আর সবিতা বরাদ্দ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্রচুর রাস্তাঘাট বরাদ্দ নিয়েছি। সেই বরাদ্দ নিয়ে আমি বিশ্বনাথে প্রায় 91টি এবং 75টি আমি শুধু রাস্তা বানিয়েছি। তাদের বরাদ্দ সেই রাস্তা কোনোটা 200 ফুট, কোনোটা 400 ফুট, কোনোটা 600 ফুট পর্যন্ত। তাহলে আমরা যত বরাদ্দ এত এই মাত্র 4 মাসে করেছি। বিএনপি 17 বছরের যে বরাদ্দ ছিল আওয়ামী লীগের সরকারের সময়, আওয়ামী লীগের এই বরাদ্দগুলো তারা পেয়েছে, সেই বরাদ্দগুলো কোথায় গেল? সেই বরাদ্দগুলো যদি মানুষের কাজে লাগতো, রাস্তাঘাট হতো, সমস্যা হতো, তাহলে আজকাল এখনকার যে বর্তমান যে গ্রামীণ অবকাঠামো ভেঙে গেছে, যা গ্রামীণ অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হতো না, সেই পরিস্থিতি হতো না। সেই টাকা পয়সা লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, বিভিন্ন ভাবে সেগুলোকে আত্মসাৎ করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে নিম্নমানের যারা শ্রমিক কর্মচারী, বিশেষ করে কৃষক, এই সমস্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে যে আমাদের বর্তমান যে অর্থবছর যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে প্রায় প্রায় 31টি জিনিসের হ্রাস করা হয়েছে। সে এছাড়াও যে এই সাধারণ মানুষের কথা, যেটা বেশি বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেই নিম্ন শ্রেণী, সেই মানুষের কথা চিন্তা করে বাজেটে আরো অনেক ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। কৃষকদের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। কৃষকদের উন্নতির জন্য বাংলাদেশ যাতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে, সেখানে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে যেমন সেচের ব্যবস্থা করা যাবে শীতের মৌসুমে, আবার বর্ষাকালে যাতে অতিরিক্ত পানি জমে প্লাবিত না হয়, সেই জন্য খাল খনন কর্মসূচি।
যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কর্মসূচি শুরু করেছিলেন, সেটি আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কর্মসূচি শুরু করেছেন যাতে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করে। এছাড়া কৃষকদের যে ঋণ ছিল সেই ঋণ 10,000 টাকা করে ঋণ মকুব করা হয়েছে, কৃষকদের বিশ্বাস এগুলোর উপর প্রত্যাহার করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। এবং এবারই সম্ভবত প্রথম যে কৃষকরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন বন্যার কারণে, বন্যার পানি ধরার কারণে যাদের ফসল কমপ্লিট হয়েছিল, সেই সমস্ত কৃষকদের মধ্যে ভর্তুকি হিসাবে তাদেরকে অনুদান দেওয়া হয়েছে। এটাই সম্ভবত প্রথম। সুতরাং বাংলাদেশে বর্তমানে যে সরকার, এটি মানবিক, আমাদের মানবিক প্রধানমন্ত্রী, উনি মানুষের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে অক্লান্ত পরিশ্রম করছেন দিনরাত। এবং উনি বলেছেন ইনশাআল্লাহ আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের কাছে একটি দৃশ্যমান উন্নয়ন উপহার দিবেন। আমরা ওনাকে সেই কাজে সহযোগিতা করার জন্য আমরাও আমাদের যার যার এলাকা থেকে সেই চেষ্টা করছি। আর আজকের যে সেতু, সেই সেতু হচ্ছে দক্ষিণ এবং বিশ্বনাথ অলঙ্কার ইউনিয়নের মধ্যে এই সেতু বন্ধন। এবং আমরা সবসময় মনে করি যে এই দুইটি আসন পাশাপাশি আসন, এই পাশাপাশি আসনের কারণে এই দুইটা মানুষ, দুই উপজেলার মানুষের মধ্যে চলাচল বলেন বা সামাজিক সম্প্রীতি এটা অত্যন্ত নিবিড় এবং গভীর। এই সেতু বন্ধনটা এখন শুধুমাত্র তাদেরকে যোগাযোগ স্থাপন করে দিয়েছে, তারা যাতে অবাধে এই দুই উপজেলা থেকে তারা যাতায়াত করতে পারে, দূরত্ব কমিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো 8 বছর ইনশাআল্লাহ আপনারা একটি উন্নত একটি বড় ধরনের আপনারা ওই উন্নয়ন পালন করলে আমরা বিশ্বাস করি এবং আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।